আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাইয়া দিলা আমার বান্দা বান্দি কিসের বড়াই করো তুমি তোমার দেহ নিয়া, কিসের বড়াই করো তুমি তোমার সত্তা নিয়া, কিসের বড়াই করো তুমি তোমার শরীর নিয়া, অথচ তুমি দেখোনি এই শরীরের মালিক কিন্তু তুমি নাই। বন্দারে, এই শরীরের প্রকৃত মালিক যদি তুমি থাকতাই তাহলে তুমি কি কখনো তোমার কালো চুল সাদা হতে দিতাই? এই শরীরের মালিক তুমি নাই, এই শরীরের মালিক হইলাম আমি আল্লাহ। তাই যখন যে বয়স ইচ্ছা আমি সাদা চুল খালা করি দেই, খালা চুল সাদা করি দেই, সেখানে তোমার কোনো হাত নাই। যখন আমি আল্লাহর ইচ্ছা তখন তোমার কালো চুলটারে আমি সাদা করিয়া দিলাই, কালো দাড়িটারে আমি সাদা করে দিলাই। দেখো তো, এটা তো আমার নিয়ন্ত্রণে, আমার হুকুমে চলতে আছে। যদি তুমি তোমার বডির মালিক থাকতাই তাহলে তুমি এটা হতে দিতাই না। আর আমি যে তোমার খালা চুল সাদা করলাম, তোমারে কোনোদিন জিকা করছিনি, কিতা খবর সাদা করিলেই তেমনি জিকা করেননি আল্লাহ। বোঝা গেল যে এটা আল্লাহর নিয়ন্ত্রণে চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা নিয়ামত দিয়ে পরীক্ষা করেন। যেমন একটা ঘটনা আপনার সামনে কই, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, হাদিসখানা মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাক হাদিস। যে হাদিসখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর হাদিসে লিপিবদ্ধ করছেন, হাদিসের খেজমত আত্মনিয়োগ করছেন, হাদিস বর্ণনা করছেন। এই বর্ণনাকারী হাদিস বর্ণনাকারী সাহাবায়ে কেরাম হলোর মাঝে সর্বোচ্চ আসন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সবচেয়ে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে মুকসিরিন সাহাবায়ে কেরাম হলোর অন্যতম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বেশি হাদিস আর কোন সাহাবী বর্ণনা করছেন না। হাদিস বর্ণনার ক্ষেত্রে সকল সাহাবীর ঊর্ধ্বে হযরত আরেকজনের মাথার মাঝে চুল নাই, আর আরেকজনের দুইটা চক্ষু অন্ধ। আল্লাহর হাবিবের ইরশাদ ফরমাইন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হইল এই তিনজন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করিলাইতা। আল্লাহ রাব্বুল আলামিনে যখন ইচ্ছা করলাম এই তিনজন ব্যক্তিরে পরীক্ষা করতা, আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতারে মানুষের রূপে পাঠাইলাম। প্রথমে ফেরেশতা আইলাম, দল ফিসকি বেমার যার শরীরের মাঝে তার কাছে আইলাম, আইয়া জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার কাছে একান্ত তুমি বালা পাও, এমন কিতা তুমি চাও? এই বেমারি ব্যক্তি হইল যে আমি আর কাছে সবচাইতে ভালো চাওয়া হইল আমার কাছে যে আমার শরীরের এই যে ভিন্ন ভিন্ন দাগ যেগুলো আছে, এই দাগের কারণে মানুষে আমার ঘৃণা করে। যদি আমার সারাটা দেহ এক কালার হয়ে যেত, মানুষে আমারে ঘৃণা করলো না, অনেক মানুষে আমারে মহব্বত করে খান্দার জায়গা দিল অনেক। ফেরেশতা আল্লাহর হাবিবের ইরশাদ ফরমাইন, আল্লাহর ফেরেশতায় এই ব্যক্তির গায়ের মাঝে হাত বুলাইয়া দেন, সাথে সাথে এই ব্যক্তির দল ভিসকি বেমারি ডবল রোগী ভালো হইয়া যায়। বেমার খেয়ে দেন, শিফা খেয়ে করেন। ইনো দেখা যায় ফেরেশতায় আতাইয়া দিলা বেমার ভালো হয়ে গেল, ফেরেশতায় আত দিলা বেমারির বেমার ভালো হয়ে গেল। বেমারিরে শিফা দান করছেন কে? উসিল্লাকে, ফিরিস্তা উসিল্লাকে। কারণ ফিরিস্তার নূরের হাত লাগি গেছে, বেমার কমে গেছে। শিফা দিছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, মানুষের রূপ ধরিয়া যে ফিরিস্তা আইলা, যে ফিরিস্তা নুরানি হাতের পরশে শ্বেত রোগীর শরীরের সব রোগ ভালো হয়ে গেল। যাইবার সময় ফেরেশতায় আবার জিজ্ঞাসা করই, আল্লাহর বান্দা, তোমার কাছে কোন সম্পদটা প্রিয়? কোন সম্পদ তোমার কাছে প্রিয়? এই ব্যক্তি কয়, আমার কাছে উট হইল প্রিয়। এই হাদিসের বর্ণনাকারী রাওয়ী যেন সাহাবী যেন রাওয়ী কইন যে প্রথম ব্যক্তি উট কইছেন না গাবি কইছেন, রাসূলুল্লাহ বয়ান করছেন, এটা আমার মাথা থেকে গেছে কি।
এটা আমি যে প্রথম ব্যক্তি গাবি চাইছেন না উট চাইছেন, এটার মাঝে আমার সন্দেহ হচ্ছে। ফিরিস্তা এটা কি কইল, আল্লাহর বান্দা তোমার কাছে প্রিয় কোন সম্পদ আছে নিজে ও সম্পদ তোমার কাছে প্রিয়? এই ব্যক্তি কইন যে আমার কাছে উট হইল প্রিয়। ফিরিস্তা একটা উট টানলে দিয়া যায় আর সাথে সাথে বরকতের দোয়া করেন, আল্লাহ তোমারে ওটার মাধ্যমে সম্পদশালী বানাইয়া দেউকা। এবার ফিরিস্তাকে লাগি টাক মাথাওয়ালার কাছে। কার কাছে? যার মাথায় কোনো চুল নাই। মানুষের রূপ ধারণ করিয়া ফিরিস্তা গেলে টাকওয়ালার কাছে গিয়া জিজ্ঞেস করলা, ও আল্লাহর বান্দা তোমার কোনো চাওয়া আসেনি? এই ব্যক্তি হইল, আমার মাথার মাঝখানে কোনো চুল নাই, আমার মাথার চুল শূন্য। মানুষে বড় অবহেলার চোখে আমারে দেখে, যদি আমার মাথার মাঝে চুল গজাইলেই তো মানুষ আমারে দেখতে সুন্দর লাগলো অনেক, মানুষেও আমারে মায়া করলো অনেক। ফিরিস্তায় তার নুরানি হাত দিয়া এই ব্যক্তির মাথার মাঝে হাত বলাইয়া দেন, মুহূর্তের ভিতরে এই ব্যক্তির মাথার মাঝে চুল গজাইয়া উঠি যায়। সুবহানাল্লাহ। যাইতে সময় ফিরিস্তায় জিজ্ঞেস করো, ও আল্লাহর বান্দা কোন সম্পদটা তোমার কাছে প্রিয়? এই ব্যক্তি কইন আমি গাভী লালন পালন করতে বালা পাই। ফিরিস্তায় যাইতে সময় একটা গাভী দিয়া যায়, যে গাভীটা হইল যেটার পেটের মাঝে বাচ্চা আসিল। আর ফিরিস্তায় যাইতে সময় বরকতর লাগে দোয়া করিয়া যাইন, ওটার মাধ্যমে আল্লাহ তোমারে ধনী বানাইয়া দেউকা। এরপরে ফিরিস্তা গেলাম অন্ধ ব্যক্তির কাছে গিয়া কইল, আল্লাহর বান্দা তোমার কোনো একান্ত চাওয়া আসেনি? ফিরিস্তায় এই অন্ধ ব্যক্তি কইলা, আপনি দেখলেন না আমার দুইটা নয়ন নাই, আমি দুনিয়ার আলো কেমন, দুনিয়ার রূপ রং কেমন আমি দেখতাম পারি না। আল্লাহ যদি আমার দুইটা চোখ খুলিয়া দিতা, এই পৃথিবীটা দেখতে কেমন কত সুন্দর আমি নয়ন ভরিয়া দেখলাম আমি নয়ন ভরিয়া দেখলাম আরে ভাই, একজন অন্ধ মানুষের কাছে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হইল যে সন্তানের কাছে তার মা এবং বাবার চেহারাগুলা সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী। একজন অন্ধ সন্তানে তার মা এবং বাবার চেহারাটা দেখা তার সৌভাগ্য হয় না। তার মা কেমন, তার বাবা কেমন, তার মায়ের চেহারাটা কেমন, তার মায়ের সুরতটা কেমন, তার বাবার চেহারাটা কেমন, তার বাবার খালা না দলা, এটা সে দেখতে পারে না। এটা কত কষ্টকর একটা ব্যাপার। আর আমাদের যাদের চোখ আছে, আমরা দেখি পাল্লারে বাড়ি করার, হজ না করিয়াও হজের মতো মকবুল, হজের সওয়াব নিজের আমল নামার মাঝে দাখিল করানির মতো আমল আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করছেন। আমরা যারা চোখ আছে, এই দুটা চোখ দিয়া যদি কেউ তার মা তার বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকানি লাগবে, রহমতের নজরে, মায়ার নজরে। কিভাবে? একজন সন্তানে তার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইতে হইলে সে কিন্তু কিছু পরিকল্পনা করা লাগবে মনে মনে। কিভাবে? সে তার ছোটবেলায় যাওয়া লাগবে, ও তো আমার মা, যে মায় আমারে পেটে রাখছিল, ও আমার আম্মা, যে আম্মায় আমারে জন্ম দিতে কত কষ্ট, কত বেশি বেদনা অনুভব করছি। এই তো আমার মা, যখন আমার দাঁত আসিল না, যখন আমার হাত আসিল লইতাম পারতাম না, যখন আমার পাও আসিল হাঁটতাম পারতাম না, যখন আমি প্রসাব পায়খানা করিয়া জাগাত থাকতাম আমি লড়তাম পারতাম না। এই তো আমার মা, যখন আমি নিজের হাত দিয়া খাইতাম পারতাম না, তিনি আমারে খাওয়াইছেন, তিনি আমারে নড়াচড়া করাইলো আইছেন, তিনি আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। এগুলা মায়ের চেহারার দিকে তাকাইবা আর অন্তরের মাঝে সেই শিশুকালের স্মৃতিগুলো আপনি মনে আনবা, দেখবা আপনি আস্তে আস্তে আপনার চোখগুলা রহমতের চোখ ওই যার হোক। সুবহানাল্লাহ। বাবার সেই স্মৃতিগুলা মনে করবা।
দেখবা যখন এই স্মৃতিগুলা যখন মনে রাখি আপনি মা বাবার চেহারার দিকে তাকাইবা, তখন এই তাকানোটা হইল রহমতের নজর, মায়ার নজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, কোন সন্তানে যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিনের সেই সন্তানের নামায় আমলে সাথে সাথে একটা মকবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। চিন্তা করানি কোন ইবাদতের সাথে সমপরিমাণ নেকি আল্লাহর পাকে দান করেন। রাসূলুল্লাহ মিশাল দিছেন হজ তো হইল সবচেয়ে কঠিন স্তম্ভ, যেটা হজ করতে হইলে, হজ ফরজ হইতে হইলে কিন্তু আপনার অনেক শর্ত আছে। জি, আপনার অর্থ থাকা লাগবো, আপনি শরীর ঠিক থাকা লাগবো, আপনি জ্ঞানবান থাকা লাগবো, আকলমন থাকা লাগবো, বালিগ হওয়া লাগবো, অনেক শর্ত আছে। কিন্তু এই শর্ত উত্তীর্ণ হইলে তখনই আপনার উপরে হজ হইল ফরজ। হজে যাইতে হইলে টাকা পয়সার দরকার আছে, বিমান চলা লাগে, হজে যাইতে হইলে এহরাম বাঁধা লাগে, হজ করতে হইলে তাওয়াফে বাইতুল্লাহ, হজ করতে হইলে সাফা মারওয়া সাই করা লাগে, হজ করতে হইলে আরাফাত অবস্থান করা লাগে, উকুফে আরাফা, মিনা মুজদালিফা, হজ করতে হইলে কঙ্কর নিক্ষেপ করা লাগে, হজ করতে হইলে মাথা খামানি লাগে। হজের আরো আনুষঙ্গিক অনেক খাস খাম আছে। আপনি দেখো কি একটা মকবুল হজ হইছে, একটা হজের বাড়ি থেকে শুরু, এহরাম বাঁধা থেকে শেষ দেখো কতদিন বাদে। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ইসলামের 5টা স্তম্ভের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হজের মতো কঠিন আমলের সওয়াব আর মা বাবার চেহারার দিকে তাকানোর সওয়াবের মিশাল রাসূলুল্লাহ মকবুল হজের সাথে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মায়ের চেহারা সন্তানের আমল নামায় হজ খামাইবার উসিলা, হজ খামাইবার, হজর সওয়াব খামাইবার উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া দিয়েছেন। তবে সেই চাওয়াটা তাকা লাগবো রহমতের নজরে, চাওয়াটা তাকা লাগবো রহমতের নজরে, মায়ার নজরে। আহা, মা বাবার এই দিকে কখনো আপনি দমক দিবা না, মা বাবারে দমক দেওয়া যাইত না। এই মা বাবারে দমক দেওয়া যাইত না, এটা খার অর্ডার। হুজুরে কইছেন আমি আমার মা বাপরে দমক দিতাম না, ওলা নিসা বল। জি না, এটা অর্ডার হইল কোরআনে পাকের আয়াত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনে ইরশাদ ফরমাইছেন। আল্লাহর আইন হইল, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কখনো তোমাদের মাতা পিতাকে দমক দিও না। ওয়ালা তানহারহুমা, সাবধান, দমক দিতে পারতাই না। ওয়ালা তানহারহুমা, আর তোমার মা বাবার সাথে তুমি তাই রাগত স্বরে কথাবার্তা কইতে পারতাই নাই। আমি আল্লাহ তোমার তানরে শিখাইয়া দিয়ার তুমি তাই যখন তোমার তানোর মা বাবার সাথে কথা কইবাই, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখন তুমি তাই তোমার তানোর মা বাবার সাথে কথা কইবাই, নম্র ভাষায়, সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় তুমি তাই কথা কইবাই, যেন তোমার তানোর জবান শুনিয়াও তোমার মায়ের, তোমার বাবার যেন তৃপ্তি পায়। মুআজ্জাজ হাজিরিন, আমি খোয়াত আসলাম একজন অন্ধ মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টের দিক হইল যে অন্ধ মানুষে যে সে তার মা এবং বাবার চেহারাটা সে কোনোদিন দেখতে পারছে না। জি, ও ফিরিস্তায় জিজ্ঞেস করলা আপনার কোনো চাওয়া আসেনি? অন্ধ ব্যক্তি কইলা, জি আমার একটা চাওয়া, আল্লাহ যেন 2টা নয়ন খুলিয়া দিতে, দুনিয়াটা দেখলাম মনে, দুনিয়াটা কত সুন্দর। ফিরিস্তায় তার 2টা চকুর মাঝে, অন্ধ চকুর মাঝে হাত বুলাইয়া দেন, এই ব্যক্তির চকুর জ্যোতি ফিরিয়া আইয়া। হোক সুবহানাল্লাহ। চকুর জ্যোতি ফিরাইয়া দেওয়ার মালিককে উসিল্লা লাগছেনি মাঝখানো, উসিলা হইল ফিরিস্তা। এই কারণে তো আমরা মাঝে মাঝে হুজুরগুলোর কাছে বাচ্চা লইয়া যাই না, হুজুর আমার বাচ্চাগুলো মাথা কানাতে দরকার। জি, খালি শয়তানি করে, খালি দুষ্টামি করে, ওগুলো শান্তি হইতো, মাথা কানাতে দরকার। বলে অশান্তরে শান্ত করার মালিককে, এই হুজুর যদি হুজুরের আদ দি মাথা আতাইলো আইনখানে। জি, হুজুরের আদ দি মাথা আতাইলো আইনখানে। উসিলা, উসিলা।
এই অন্ধ চক্ষুর জ্যোতি ফিরাইয়া দেওয়ার মালিককে? উসিলা খায় বলে ফিরিস্তার হাত, নুরানি হাত। ফিরিস্তায় অন্ধ ব্যক্তির চক্ষুর মাঝে হাত বুলাইয়া দিন, এই অন্ধ ব্যক্তির অন্ধত্ব দূর হয়ে যায়, চোখের জ্যোতি চোখের পাওয়ার ফিরিয়াই। এবারে ফিরিস্তায় জিজ্ঞেস করেন অন্ধ ব্যক্তিরে, আপনার কোন সম্পদ পছন্দ আসেনি? এই ব্যক্তি এখন যে আমি ছাগল লালন পালন রে আমি বড় বালা ভাই, ফিরিস্তে একটা ছাগল তান্নে দান করেন এবং তান লাগি দোয়া করেন যে আল্লাহ এর মাধ্যমে তোমার সম্পদের মাঝে বরকত দান করুকা। ফিরিস্তা চলিয়া গেছেন। দলফিসকি বেমারি উঠ পাইছেন, উঠে মাঠ পড়ে গেছে, কয়েক দিন হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে। ঠাকওয়ালায় গাবি পাইলা, এত বেশি গাবি হইছে, মাঠ পড়ে গেছে গাবিয়ে। অন্ধ ব্যক্তি ছাগল ভাইয়া এই ছাগল লালন পালন করিয়া এত বেশি ছাগলের মালিক তান হইছেন, তান ছাগলে মাঠ পড়ে গেছে। যে সময় উঠওয়ালার উঠে মাঠ পড়তি, গাবিওয়ালার গাবিয়ে মাঠ পড়তি, ছাগলওয়ালার ছাগলে মাঠ পড়তি। এবারে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ও ফিরিস্তারে আবার মানুষের সুরত ধরাইয়া জমিনও ফাটাইলা। আল্লাহ পরীক্ষা করতাম। এত একদিন অসুস্থ আছেন, তারে আমি বালাত করছি। এত একদিন গরিব আছিল, তারে আমি ধনী বানাইছি। এরা তো তিনজন গরিব আছিল, আমি আল্লাহ তারারে ধনী বানাইছি। দেখি তো আমি আল্লাহ যে ধনী বানাইলাম, আমি আল্লাহর নামে তারা দন ব্যয় করেনি। আল্লাহ ফিরিস্তা পাঠাইছ। এবারে ফিরিস্তা আইলা, মনে আসেনি এই যে দলফিসকি বেমারি বা শ্বেত রোগী বা ধবল রোগী, এই রোগীর কাছে আইলা, আইয়া কইলা ফিরিস্তা মানুষের রূপ ধরিয়া আইয়া কইলা, আল্লাহর বান্দা আপনি তো একদিন বেমারি আসলে আল্লাহ আপনারে শিফা দান করেছিল। আপনি তো এক সময় গরিব আসলা, আল্লাহ আপনারে ধনী বানাইছেন। যে আল্লাহ আপনারে ধনী বানাইছেন, ও আল্লাহর দোহাই দিয়া কইয়ার, আল্লাহর নামে কইয়ার, আমি একজন গরিব মানুষ, সফরও বার হইছি। সফরও বারণের পরে আমার সহায় সম্বল সব শেষ হয়ে গেছে। এখন আমার বাড়ি ফিরিয়া যাওয়ার মতো কোনো সম্বল বা টাকা করি আমার কাছে নাই। যে আল্লাহ আপনার ধনী বানাইছেন, ও আল্লাহর ওয়াস্তে আপনার কাছে চাইয়ার, আমারে যদি আপনার এই মাঠ পড়তে উঠতে গিয়ে একটা উঠ দিতা, ওটা দিয়ে আমি আমার বাড়িতে পৌঁছিলাম মনে, বা বাড়িতে পৌঁছিবার মতো ব্যবস্থা আমি করলাম মনে। উঠে ভর্তি মাঠ, বেটা উঠিয়া কয়, না না ইটা দিমকিলা, ইটার মাঝে কতর হক আছে, এটা কিন্তু আমার একলা নেই, এটা দেওয়া যাইতো না, এটার দামও অনেক বেশি, একটা উটোর কত দাম, আর আল্লাহর বাস্তে তোমার উঠ দিলে ইতাম নেই। জি ফিরিস্তায় কইলা যে তুমি তো একদিন গরিব আসলাই না, আল্লাহ তোমার ধনী বানাইছেন। বেটা কইতা গীতা মাতুই না আপনি, এটা তো আমার পূর্ববর্তী পূর্বসূরি হল আমার দাদার আমলে সম্পদ। এটা তো বহুত আমল থাকি আমরা চলিয়া, আর এটা সম্পদ আমি এটা দেখাশোনা করি, আর এটা আমরা বহুত পুরানা ধনী মানুষ। ফিরিস্তায় কইলা দেখ রায় নাকি, ও যে মাঝে মাঝে দেখুন যেন আমরা এলাকাতো জি অতীত ইতিহাস পাউরি লাইছেন, নয়া ধনী হইছেন। জি এখন দেখা যায় গ্রামের সাধারণ গরিব মানুষের তানার চকুত লাগে না। ইটা মানুষরে দেখুন জানো ঠিক করতে হইলে কোনো সবাত বইয়া যদি তার পুরানা ইতিহাস খান তুলিয়া ধরেন, তখন তার কল্লা তুলে দিয়ে, ঠিক না হিসাব। জি ইটা মানুষে যে সময় বেটাগিরি দেখাইন, তো আজকানো আর একজন মানুষে কইন মারতাম না আসলাম, তার ব্যবহারে মাতাইলো, আর তার দাদা যে ওলা আসলা হে জানেনি, ঠিক না হিসাব। তো আমরা কোন সময় অহংকারী হই, যখন আমরা ইতিহাস আমরা ফাউরি লাই, অতীত আমরা ফাউরি লাই। আর অতীত যারা ফাউরি লাই এরা কিন্তু ধ্বংসের পথে হাঁটে। এরা কিসের পথে হাঁটে? কারণ অহংকার পতনের মূল। ই বেটায় তার অতীত ফাউরি লাইছে, শরীরও বেমার আছিল, গরিব আছিল। ফিরিস্তায় কইলারে দেখ রায়নি কিতা মাতে, তা আমার আত কাম ও কিতা করে। ফিরিস্তায় কইলা আচ্ছা তুমিও যেটা কইরা যে তোমার এটা দাদার আমলি সম্পদ, এটা তুমি তোমারে তোমারে আল্লাহ ধনী বানাইছেন। আচ্ছা তুমি যদি তোমার কথায় মিথ্যাবাদী হও, তো তুমি আগে জেলা আসলে ওলা হয়ে যাও, ইয়া আল্লাহ। সাথে সাথে এই ব্যক্তি আগের মতো দল বিস্কি বেমারি আর আগের মতো মিসকিন হয়ে গেছে, মাঠ ভর্তি উঠ একটাও নাই। দেখলেন সব, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব কিনা? জি
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সবাই পড়োকা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মুআজ্জাজ হাজিরিন, আগের মতো বই বই গেল সে। ফেরেশতা এখন পরীক্ষা করবা লাগে আইলা টাকওয়ালার কাছে। টাকওয়ালা বুঝছেন তো আপনারা? এই ডিস্ট্রিক্ট টাকওয়ালা নাই, টাকর ড্রাইভার নাই। আপনারা মনে করতে পারেন যে 7 টনি 3 টনি টাক, যে অত টাকর মালিকের কথা কই আর মনে হয় এই টাক। বুঝছেন তো আপনারা? মানে মাথার মাঝে কি নাই? চুল নাই। যারা রে কি টাকলা খাওয়া, কিতা খাওয়া হয়? টাকলা খাওয়া, মাথার চুল নাই। ইটা আর শর্মর বেমার। কিন্তু দেখুন জানো যে একজন মানুষের মাথার চুল নাই, অল্প বয়সী মানুষে বয়স্ক বয়স্ক লাগে। আবার যখন কেপ পিন দিলেন তখন দেখা যায় যে এই মানুষটার আবার যুবক যুবক লাগে। ও দেখো আছেন আওটাও আমরার মাথার চুলে আমরার চেহারার সৌন্দর্য বাড়াইলাই। হোক সুবহানাল্লাহ। কম বয়স হইল চুল ফাঁকি গেছে, মুখে দিয়ে চাইতে বুড়া বুড়া লাগে। জি, কিন্তু বয়স অনেক বেশি, চুল এখনো খাসা রইছে, খালা রইছে। মানুষ এখন চাচার বয়স যে অত বেশি, বা দেখতে তো বোঝা যায় না, আবো লাগের জোয়ান, একসা চুলও ভাবছে না। তাহলে এই চুলটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, ঠিক কিনা? টাকওয়ালার কাছে আইসেন ফেরেশতা। আইয়া কইলা আগে জেলা এন কাছে কইছেন উটওয়ালার কাছে, ওগুলা এই টাকলার কাছে ইয়া কইলা আমি মুসাফির মানুষ, মুসাফির অবস্থায় অসহায় হয়ে গেছে। আপনারে তো আল্লাহ ধনী বানাইছেন, মাঠ ভর্তি গাবি আপনার। আমারে যদি আপনি একটা গাবি দিতে ওখান থেকে, আর আমি ও আল্লাহর নামে আপনারে কইয়ার, আল্লাহর বাস্তে কইয়ার যে আল্লাহ আপনারে ফকির থেকে ধনী বানাইছেন, আমার একটা গাবি দিলে রে বা, ওগু দিয়ে আমি আমার বাড়ির যাওয়ার ব্যবস্থা করলাম। এই কিন্তু আগর এন লাগান পুরা কবালি তো খুয়াইলেই তা তানো আজলো আইছে। জি, ও যে মসজিদর লাগে, মাদ্রাসার লাগে, দিনী খাজল লাগে, চাইলে দিন না, এর মানে তার কপালও ঘুরাই খুয়াইলেই তো টাইম আইছে। বুঝছেন নি? আগে জেলা আসলা ও হতে যাই থাকি, টাইম আইছে, আজলের দোষ। ও আগর হেনলা খান এই ন জবাব দিছেন ইটা কিতা কইন, ইটা আমরা কত কত আমলি সম্পদ। এটা গরু আমি কিন্তু খাইল থাকি পালি আনি, এটা আমরা পূর্বপুরুষের ইটা রাখিয়া যাওয়া। আমরা পুরানা ধনী মানুষ, আমরা পুরানা ধনী মানুষ। ও ফিরিস্তা এনরে ও কইলা আগর জনের লাখান তুমি যেটা মাত্রা, এটা যখন তুমি মিশা মাত মাতাতে তুমি আগো লাখান হয়ে যাও। এই ন টাকলা টাকলার মতো হয়ে গেছেন। জি, আর মিসকিন একটা গাবিও মাঠর মাঝে নাই। সব ফিরিস্তা ও এপটি চা খাওয়ার ফিরিস্তা এবলা ইলা খার খাসে দেখেছেন আপনারা, মনে আছে নি? হোক আছে খার খাসে। ই ব্যক্তি বেমার কি আসিল? জি, জোরে কৌকা ঠান্ডে ফিরিস্তায় দিয়া গেছলা কিতা? জোরে কৌকা মার হাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নিজ জালালপুর, নিজ জালালপুর। মুআজ্জাজ হাজিরিন, এই ব্যক্তির কাছে ফেরেশতা আইছেন, আইয়া ওলা কইছেন যে আল্লাহর বান্দা আমি মুসাফির মানুষ, সফরের হালতো আমার অর্থকরি যা আছিল খুয়াইলাইছি, এখন তো আমার বাড়ির যাওয়ার কোনো সম্বল নাই। আপনারে তো আল্লাহ ছাগল দান করছেন, ধনী বানাইছেন আল্লাহ, আপনার মাঠ প্রতি ছাগল থাকি যদি একটা ছাগল আমারে দিতা, আর আমিও আল্লাহর বাস্তে খুঁজিয়া তোমার যে আল্লাহ তোমারে ফকির থাকি ধনী বানাই, আমার একটা ছাগল দেন না। এই ব্যক্তির কিন্তু শান কবালি, এই ব্যক্তি কি জাত কবালি, তার সম্পদ রাখতো সার। ও শুনুন জানো আমরার গেছে যদি মসজিদও লাগে, মাদ্রাসা লাগে,
দিনে কাজর লাগে কেউ জয়েন তাইলে জবাব কিলা দিতাম দেখো, ইলা তো জবাব দিতাম পারতাম না আমরা, ইলা দিলে তো আমরা সম্পদ অর্ধেক যাইব, কি বুঝছেন? কিন্তু সান্ত্বনামূলক জবাবটা দিতাম আমরা। যার ইমান যতটুকু তার জবাব ততটুকু, যার সম্পদ যতটুকু তার আল্লাহ রাস্তার দান ততটুকু। মুআজ্জাজ হাজিরিন, ফিরিস্তায় যে সময় কইলা যে আপনি আপনার ছাগলের পালটা কি মাঠ ভর্তি ছাগল থাকি আল্লাহর ওয়াস্তে আপনি একটা ছাগল আমারে দৌকাই, ব্যক্তি জবাব দিলা আহা আপনি ঠিকও কইছেন রে বা মুসাফির, আমি একদিন অন্ধ আসলাম, আমার আল্লাহ আমার চোখ বালা করে দিছ। আপনি ঠিক কইছেন রে বা মুসাফির, আমি একদিন মিসকিন আসলাম, আমার আল্লাহ আমারে ধনী বানাইছ। আমারে যে আল্লাহ চোখ দান করছুন, চোখের জ্যোতি দান করলা, আর যে আল্লাহ আমারে ফকির থাকি ধনী বানাইলা, সেই আল্লাহর নামে তুমি আমার কাছে চাইছো। আমি তোমারে কইতাম না একটা নেও দুইটা নেও, তুমি মাঠ ভর্তি ছাগলের কাছে যাও, যতটা তোমার প্রয়োজন হয় তুমি আল্লাহর নামে চাইছো ততটা তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। দেখিও মতিন তুমি ক্ষমাইয়া নিও না, ক্ষমাইয়া নিলে আমি বেজার হইব। আমরার মাঝে হাদিস শরীফের মাঝে আছে এই কথা, আমরার মাঝে শুনলেনি যে মেহমান রে খানিত বইয়া দেখুন জানো ফেটো বুক লইয়া বই উঠলে কিন্তু কষ্ট পাই মনে। জি আমরা কই না ফেট পরি খাওকা, দেখুন জানো ফেটো বুক লইয়া উঠুন না জানো। জি আপনি যেটা মজা লাগে খাওকা বলাইয়া লৌকা, আপনি খাইনাতে আমি বেজার হইব, কই না আমরা? এই ব্যক্তি জবাব দিয়েছেন আপনার যতটা প্রয়োজন অতটা থেকে কম নিলে কিন্তু আমি কষ্ট পাইব। আপনার যা লাগে আপনি তো আল্লাহর ওয়াস্তে চাইছো, ইটা সম্পদ তো আমার নাই, আল্লাহ দান করছো। আমার তো চৌকু এক সময় আসিল না, সম্পদ কিলা পারলাম মনে, যে আল্লাহ আমার চক্ষু দান করছেন, যে আল্লাহ আমার আমি গরিব আসলাম আমার সম্পদ দান করছেন, আপনি ও আল্লাহর নামে আমার কাছে চাইরা যা দরকার লইয়া যাও। আপনি দেখুন যেন আপনার যতক্ষণ দরকার তখন ফুরা ফুরা নেন যেন, কম নিলে কিন্তু আমি কষ্ট পাইব, যা দরকার লইয়া যাও গা হোক। সুবহানাল্লাহ। ফিরিস্তায় কইলা না রে এটা আমরা লাগে না, আমি মানুষ নাই, আমারে আল্লাহ, আমি ফিরিস্তা আল্লাহ পাকে মানুষের রূপ ধারণ করিয়া তোমার তানরে পরীক্ষা করবার লাগে পাঠাইছিলাম। তোমার তান 3 বন্ধুরে পরীক্ষা করছি, তোমার হৌ 2 বন্ধু পরীক্ষাত নাকাম হয়ে গেছো, তুমি কামিয়াব হয়ে গেছো। জুড়ে হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুমি কামিয়াব হয়ে গেছো। মুআজ্জাজ হাজিরিন, এটা সম্পদ, আমরা শরীর আল্লাহর দান, সুস্থতা আল্লাহর দান। একটা বেমার পড়ি না মাঝে মাঝে আমরা, যদি এই বেমার থেকে আল্লাহ শিফা দান করতাম না তো ও বেমারেও কিন্তু আমরা খবর যাওয়া লাগলো না, ঠিক না? নিসাব তাফে কিতা মানুষ মারা যায় না? জি অনেক বেমার আমরা রয়েছে, যে তা বেমারে অন্য অন্য কোনো না কোনো মানুষ ও বেমারে মারা গেছে, কিন্তু এই বেমার আমার রয়েছে, ঔষধ খাইছে শিফা হয়ে গেছে। শিফা দিছে না তো ও দেখো আল্লাহ দান, এই দেখো দিয়া যেন আমরা আল্লাহর গোলামি করতাম পারি। সবে হোক আমি সম্পদ খার দান। মাঝে মাঝে আমরা এমন কিছু বেমার আজার আয় দেখা যায়, ও বেমার পড়ার কারণে আমার লাগাবাড়ির এক দনিয়ে তান সারা দন ব্যয় করছেন তাই খালি চিকিৎসার উপরে, আমার আল্লাহ আমার 100 টাকার ঔষধের মাঝে শিবা ডালিয়া দিলেইছেন। সুবহানাল্লাহ। কিন্তু ও বেমারে দেখা যায় আর একজনে 3-4 ডাক্তার আইয়া 1 লাখ মতন খরচ করছেন, এরপরেও তাই আরাম পাইছই না। আমি ও ডাক্তার গিয়া মাত্র 500 টাকার ঔষধ খাইছি, আল্লাহ শিফা দিলেইছেন। ইলা হয়নি না হয় না? তো যে আল্লাহ আর একজনরে ও বেমার শিফা দিতে 1 লাখেও শিফা পাইরা না, ও আল্লাহ আমার 500 টাকার ঔষধ শিফা দান করলা, এটা আল্লাহর নিয়ামত নাই? জি তাহলে আমার 1 লাখ টাকি তো 99,000 জি 99,500 টাকা বাঁচলো না নিচে আবার। জি আল্লাহ বাঁচাইছে। তো এই যে আল্লাহ মাঝে মাঝে আমরা প্রতি দয়া করেন, আমরা সম্পদ বাঁচাই, আল্লাহ পরীক্ষা করেন মাঝে মাঝে। দেখিছেন আমার বন্দারে যে আমি চাইলে তো ও বেমারও ফালাইয়া তারে 1 লাখ খুয়াই লিতাম পারতাম, তারে মিসকিন বানাইতাম পারি লাইতাম, তারে তার সম্পদ বেশিয়ে তারে ঋণও পর্যন্ত, বেমার পড়িও অনেকে ঋণ করে না, তারে ঋণও ফালাই লিতাম পারতাম, কিন্তু তারে তো আমি অল্প ঔষধের মাঝে শিফা ডালিয়া দিলেছি। তারা যেগুন বাঁচাইছি, দেখিছেন আমি একজন মিসকিন তার বাড়িতে পাঠাইয়া, দেখিছেন আমি মসজিদের মতল্লিরে তার বাড়িতে পাঠাইয়া, দেখিছেন মাদ্রাসার হুজুরে তার বাড়িতে পাঠাইয়া, দেখিছেন আমার দিনী খাজখামো তার কাছে মানুষ পাঠাইয়া, আমি যে তার সম্পদ কুয়াইলাম না, নষ্ট করাইলাম না, আমি যে তার সম্পদও বরকত কমাইলাম না, দেখিছেন সে আমার নিয়ামত কতটুকু আমার রাস্তায় দান করে। মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করেন। আমরা কাছে কেউ চাইলে ফকির, মিসকিন, বিধবা, অসহায়, এতিম
যে যেভাবেই যাক না কেন আমরা কাছে প্রত্যেকে আমরা চেষ্টা করতাম। একজন মানুষের ঘর নাই, তার ঘর বানাইয়া দোকা। একজন মানুষের খাবার নাই, তার খাবার দাবারের ব্যবস্থা করে দোকা। একজন মানুষের লেখাপড়া করতো, বই নাই, খাতা কলম নাই, তার খাতা কলমের ব্যবস্থা করে দোকা। একজন মানুষ অসুস্থ, চিকিৎসার টাকা পয়সা নাই, তার সেবা করুকা আপনি, চিকিৎসার ব্যবস্থা করিয়া দোকা আপনি। অর্থাৎ যে কোনো লাইনে যে কোনোভাবে অসহায় মানুষ যদি আপনার কাছে আয়, তারে খালি ফিরাইয়া দিবা না। রাসূল পাক ইরশাদ করেন, মিসকিন যদি উঠে চড়িয়েও তোমাদের কাছে আসে, তবুও তাকে তোমরা খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে অসহায় মানুষের ধরে আমরা সম্পদ ব্যয় করার তৌফিক আল্লাহ পাকে দান করতে সবে হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা শেষ।